আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিখ্যাত হাদিসের কিতাব তবরানি আউসাতের 4120 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত। সেখানে বিশ্বনবীর অলৌকিক একটি মুজিজা, অলৌকিক ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে বিশ্বনবী একবার তার চাচা আবু তালেব অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে গেলেন। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এটা সোয়াবের কাজ, পুণ্যের কাজ। যেহেতু চাচা আবু তালেব নবীজির সমস্ত কেয়ার করতেন, খেয়াল রাখতেন, তার জন্য পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এই জন্য বিশ্বনবীও তার খোঁজখবর রাখতেন। অসুস্থ হয়ে যাওয়া চাচা আবু তালেবের কাছে যখন তিনি দেখতে গেলেন, যাওয়ার পর বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ভাতিজা, তুমি তোমার রবের কাছে একটু দোয়া করো, আমি অসুস্থ, তোমার রব যেন আমাকে সুস্থ করে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে আল্লাহর কাছে তার প্রিয় চাচার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার চাচাকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ তাকে রোগ মুক্তি দান করেন। বিশ্বাস করবেন না, পৃথিবীর মাঝে সাধারণ নিয়মে অসুস্থ ব্যক্তিকে যখন ডোজ দেওয়া হয় সুস্থ হতে একটু সময় লাগে, অথবা তার জন্য যদি কোনো রুকিয়া অথবা তাদবীর করা হয় তখনও কিন্তু সুস্থ হতে একটু সময় লাগে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচার জন্য যখন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, দোয়া শেষ হতে না হতেই চাচা আবু তালেব বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছেন এবং সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেছেন। বলছেন, ভাতিজা, তোমার রব তো তোমার প্রতিটি কথা শুনে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে ভাইপো, ভাতিজা, তোমার রব তো তোমার প্রতিটি কথা শুনে। কী অনুভূতি! তখন বিশ্বনবী তার আপন চাচাকে বলছেন, ইয়া আম্মি, হে আমার প্রিয় চাচা, আল্লাহ যেমন আমার প্রতিটি কথা শুনেন, আপনি সাক্ষী দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি সেই আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করেন, তাকে মানেন, কালিমার স্বীকার করেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যান। খোদার কসম খেয়ে বলি, যে আল্লাহ আমার প্রতিটি কথা শুনেন, আমার প্রতিটি দোয়া কবুল করেন, আপনি যখন আল্লাহর অনুগত বান্দা হয়ে যাবেন, আল্লাহ পাক আপনারও প্রতিটি কথা, প্রতিটি দোয়া কবুল করবেন, প্রতিটি কথা শুনবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই বিস্ময়কর তথ্যটি আমাদেরকে এটাই অনুপ্রাণিত করে যে যখনই আমরা অসুস্থ হব অথবা কোনো প্রয়োজনের সম্মুখীন হব, আল্লাহর কাছে দোয়া করব। কারণ আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য সেই বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে বিশ্বনবী যেমন তার জীবনে অনেক অলৌকিক বিষয় ঘটিয়েছেন, আমাদের জন্য অলৌকিক বিষয় ঘটানোর ব্যবস্থাপনা রেখে গেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সত্যিকার উম্মত হওয়ার তৌফিক দান করুন।